প্রথমবার এই প্রাণীটাকে দেখলে মনে হবে যেন প্রকৃতি ভুল করে কাঁটায় ভরা একটা ছোট মেশিন বানিয়ে রেখেছে। এর গায়ের এমন অদ্ভুত কাটার কারণে মানুষ তো দূরের কথা, বাঘসিংহের মতো প্রাণীও এর ধারে কাছে যেতে ভয় পায়। কিন্তু চমকে দেওয়ার মতো ব্যাপার হলো, চীনে এখন এই প্রাণী থেকেই বছরে আয় হচ্ছে প্রায় $3.2 বিলিয়ন। ভাবা যায়, ভয়ঙ্কর আর বিশ্রী দেখতে গন্ধযুক্ত এই প্রাণীটাই এখন চায়নাতে পরিণত হয়েছে বিশাল এক কৃষি বিপ্লবে। সজারু ফার্মিং এর জনপ্রিয়তার প্রধান কারণ হলো এরা খুবই সহনশীল প্রাণী। এদেরকে বড় করার জন্য গরু ছাগলের মতো সুন্দর করে খামার বানানোর দরকার নেই, কারণ এরা মাটির উপরের চাইতে গর্ত খুঁড়ে মাটির নিচে থাকাটাকেই বেশি স্বাচ্ছন্দ্যের মনে করে। তাই এদেরকে বড় করার জন্য শুধুমাত্র ছায়াযুক্ত একটা খোলা জায়গাই যথেষ্ট। তবে নিরাপত্তার দিকটা এদের বেলায় খুব গুরুত্বপূর্ণ, কারণ সজারু যেমন শান্ত তেমনই কৌতূহলী। সুযোগ পেলেই গর্ত খুঁড়ে বা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই খামারের চারপাশে দেয়াল বা বেড়া অতিরিক্ত মজবুত করে বানাতে হয়, যাতে এরা মাটি খুঁড়ে পালাতে না পারে। এরা সাধারণত সূর্যের কড়া আলো খুব একটা পছন্দ করে না, এজন্য খামারে সাধারণত অর্ধেক জায়গা ছায়া ঘেরা আর বাকি অংশটা খোলা রাখা হয়। সজারু কিন্তু ভীষণ অলস প্রজাতির একটা প্রাণী, তাই দিনের বেশিরভাগ সময় তারা থাকে বিশ্রামে, আবার রাতে ওরা বেশি সক্রিয় হয়ে যায়। এই অভ্যাসের কারণে খামার পরিচালনার সময়টাও একটু আলাদা। ফিডিং, পর্যবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা সবই করতে হয় তাদের রুটিন অনুযায়ী। সজারু চিহ্নিত করার জন্য অনেক খামারে রঙিন স্প্রে ব্যবহার করা হয়। এতে সহজেই বোঝা যায় কোনটা কোন লাইনের ব্রিডার, কোনটা চিকিৎসার পর্যায়ে, আবার কোনটাকে আলাদা নজরে রাখতে হবে। মাঝে মাঝেই সাদা রঙের বিশেষ সজারুও দেখা যায়, যাকে জেনেটিকভাবে অ্যালবিনো বলা হয়। এদের বাজার মূল্য সাধারণ সজারুর চেয়ে অনেক বেশি। এবার আসি সেই অংশে যার জন্য সজারু সবচেয়ে বেশি মূল্যবান, আর সেটা হলো সজারুর কাঁটা। অনেক দেশে এই কাঁটা মহামূল্যবান ঔষধ বানাতে ব্যবহার করা হয়, আবার হস্তশিল্প তৈরির ক্ষেত্রেও এর চাহিদা ব্যাপক। নেকলেস, শোপিস, অলংকার সব জায়গাতেই সজারুর কাঁটা খুব মূল্যবান উপকরণ। তাই কাঁটা সংগ্রহের পুরো প্রক্রিয়া অত্যন্ত সাবধানতার সঙ্গে করা হয়। কখনো আগুনের তাপ ব্যবহার করে, কখনো গরম পানিতে ভিজিয়ে, আবার কখনো হাতে প্লায়ার্স দিয়ে কাঁটা আলাদা করা হয়। সজারুর খাবারের তালিকাও বেশ অদ্ভুত। সবজি, শাকপাতা, মিষ্টি আলু, কলা, আখ, কচু, নারকেল এ সবই তাদের প্রিয় খাবার। অর্ধেক পচে যাওয়া শাকসবজি মূলত বাজার থেকে কিনে এনে এদেরকে খেতে দেওয়া হয়। সাধারণত সন্ধ্যার দিকেই খাবার দেওয়া হয়, কারণ দিনের তুলনায় রাতে এরা বেশি খাবার খায়। খাবার পাওয়ার পর এদের আচরণও বদলে যায়। নিজের খাবারের পাত্রের কাছে অন্য সজারুকে একেবারেই আসতে দেয় না, আর প্রয়োজনে হালকা গর্জন বা নড়াচড়া করে সতর্ক করে দেয়। বলতে গেলে এটা এদের এক ধরনের ন্যাচারাল বিহেভিয়ার। এদের প্রজনন ক্ষমতা সজারু ফার্মিংকে আরও লাভজনক করে তুলেছে, কারণ একটি মা সজারু বছরে 2 বার বাচ্চা দেয়, আর প্রতিবারে জন্মায় 2 থেকে 3টি করে বাচ্চা। প্রথম দিকে বাচ্চারা শুধু দুধ খায়, পরবর্তীতে ধীরে ধীরে নরম খাবার খেতে শুরু করে। আর একটু বড় হলেই বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে সরিয়ে আলাদা খাঁচায় বন্দি করা হয়। সবসময় বড় সজারু ধরার কাজটাই সবচেয়ে সতর্কতার সঙ্গে করতে হয়, কারণ এরা ভয় পেলে সঙ্গে সঙ্গে এদের কাঁটা ছুঁড়ে প্রতিরোধ করতে পারে। এজন্য একজন অভিজ্ঞ খামারি এদের ধরার ক্ষেত্রে বড় নেট, লোহার খাঁচা বা ধাতব কেজ ব্যবহার করে। একে একে সবগুলোকে ধরে আলাদা একটা জায়গায় এদের ওজন মাপা হয় এবং ওজন অনুযায়ী আলাদাভাবে এদেরকে বাজারজাত করা হয়। আফ্রিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে সজারুর মাংস একটি বিশেষ পুষ্টির উৎস হিসেবে গণ্য হয়। তাই সজারুর মাংসের মূল্য কিন্তু একেবারে আকাশচুম্বী। এদের মাংসের স্বাদটা নরম এবং রিচ। অনেকের মতে এটা শূকর আর গরুর মাংসের মাঝামাঝি স্বাদের। তাছাড়া এক একটা আফ্রিকান সজারুর ওজন প্রায় 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। সব মিলিয়ে সজারু ফার্মিং আজ একটি অত্যন্ত লাভজনক কৃষি ব্যবসায় পরিণত হয়েছে। একটি প্রাণী থেকে মাছ, কাটা, রেয়ার কালার ভ্যারিয়েন্ট, ব্রিডিং সব মিলিয়ে একাধিক উৎস থেকে আয় করা যায়। রক্ষণাবেক্ষণ কম, খাদ্যের প্রয়োজন কম, অসুস্থতাও খুবই কম। এই কারণে চীনে এই খামারগুলো দ্রুত বিস্তৃত হচ্ছে। একসময় সজারুকে আমরা কেবল জঙ্গলের প্রাণী হিসেবে চিনতাম, কিন্তু আধুনিক ফার্মিং, পরিকল্পিত ব্রিডিং এবং উচ্চ বাজার মূল্যের কারণে এই ছোট্ট প্রাণীটা এখন অনেক দেশের ব্যবসা ও কৃষিখাতে নতুন এক সম্ভাবনা হয়ে উঠেছে।
প্রযুক্তি নির্ভর কৃষি আর বাজার চাহিদা এই দুয়ে মিলেই সজারু এখন পুরোপুরি একটি শক্তিশালী বাণিজ্যিক ইন্ডাস্ট্রি।